ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি বিয়ে করি নাই, ওয়ালা ইন্দি মা আতাজাওয়াজু বিহি, এমন টাকা পয়সাও নাই যে টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি। প্রথম জবাব হলো আমি বিয়ে করি নাই, আর দ্বিতীয় কথা হুজুর বিয়ে করার টাকাও নাই। নবীজি বললেন আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমার কাছে সূরা ইখলাস আছে, কুল হুয়াল্লাহ সূরা আমার মুখস্থ। ফাকালা সুলুসুল কোরআন, তাহলে তো কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার সাথে কি সূরা কাফিরুন নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা কি তোমার কাছে নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি জবাব দিলেন জি হুজুর এই সূরাটা আমার মুখস্থ। নবীজি বললেন রুবুল কোরআন, তাহলে তো কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তোমার কাছে কি সূরাতুন নাসর নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা কি নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আছে। নবীজি বললেন রুবুল কোরআন, তাহলে তো তোমার কাছে কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে। এর উদ্দেশ্য হলো একবার সূরা নাসর পাঠ করা, কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাওয়া যায়। এরপর নবী বললেন আলাইসা মাকা ইযা জুলজিলাতিল আরদ, তোমার কাছে কি সূরা জিলজাল আছে? ইযা জুলজিলাতিল আরদু এই সূরাটা মুখস্থ আছে কিনা? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাও আমার মুখস্থ। নবী বললেন এটাও রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ, একবার যদি এটা পড়ো কোরআনের 4 ভাগের 1 ভাগের সওয়াব পেয়ে যাইবা। এই হাদিস থেকে জানলাম সূরা জিলজাল কোরআনের 4 ভাগের 1 ভাগ। তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়বে, উদিলাত লাহু বিসুলুসিল কোরআন, তার আমলনামায় কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। ওয়া মান ক্বারাআ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কেউ যদি সূরা জিলজাল ইযা জুলজিলাতিল আরদু এই সূরাটা একবার পাঠ করে, উদিলাত লাহু বিনিসফিল কোরআন, অর্ধেক কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। আগের হাদিসে জানলাম 4 ভাগের 1 ভাগ, এখানে জানলাম অর্ধেক। বাকি ওই হাদিসের চেয়ে এটার মজবুত, এটার সনদ মজবুত বেশি। অর্ধেক সওয়াব যেটা, ওটার চেয়ে এটার সনদটা বেশি মজবুত। তাহলে যাই হোক 4 ভাগের 1 ভাগও তো কম না, আর অর্ধেক হলো আরো বেশি। তাহলে এইভাবে এই সূরার ফজিলত বললেন। তো যাই হোক, ওই যেই সূরার মধ্যে নবীজি তখন প্রশ্ন করলেন যে তোমার কাছে কুল হুয়াল্লাহ আছে, জিলজাল আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, এরপরে ইজা জা নাসরুল্লাহ আছে, তাজাওয়াজ তাজাওয়াজ, আরে তোমার কাছে এত সূরা থাকতে তুমি আবার টাকার কি টেনশন করো? এইগুলাই তো আছে, বিয়ে করো বিয়ে করো। হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফীদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر سمعي وشر بصري وشر لساني وشر مني পূর্ব নরোত্তমপুর যুব সমাজের উদ্যোগে বাদিগাছতলা নরোত্তমপুর চৌমুহনী বেগমগঞ্জ নোয়াখালীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 12তম তাফসীরুল কোরআন সম্মেলনের প্রথম দিনের উপস্থিত মঞ্চে সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি হযরত মাওলানা মুফতি বেলাল হুসাইন দামাত বরকাতুহুল আলিয়া আজকে আমার পরে ইনশাআল্লাহ আলোচনা করবেন আমাদের দেশের পরিচিত নন্দিত এবং গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন প্রখ্যাত আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা নজির আহমদ দামাত বরকাতুহুল আলিয়া টঙ্গী মুহাদ্দিস জামিয়া নুরিয়া ইসলামিয়া টঙ্গী। আমার আগে বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। বিশেষ করে আমি আসার পরে শুনছিলাম হযরত মাওলানা মুফতি সালমান ফার্সি দামাত বরকাতুহুল আলিয়া আলোচনা করছিলেন জাহান্নামের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ পর্যন্ত যা শুনলাম যা শুনবো এগুলোর উপর যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের সামনে আমি যে সূরাটা তেলাওয়াত করলাম এই সূরাটার নাম সূরাতুজ জিলজাল বা সূরাতুজ জালজালাহ, ভূমিকম্পের সূরা। কিসের সূরা? ভূমিকম্পের সূরা। এই সূরার কয়েকটা বিষয় আমরা আলোচনা শুনব। প্রথমত সূরাটা কেন নাজিল করা হলো, 2 নাম্বার এই সূরার ফজিলত, 3 নাম্বার এই সূরাকে সূরাতুল জামিআও বলা হয়, সূরাতুল জামিআতুন, অর্থাৎ সব কিছুকে এই সূরার মধ্যে একত্রিত করা হয়েছে, এই জন্য এই সূরাটাকে সূরাতুল জামিআও বলা হয়। তো সূরাটাকে সূরাতুল জামিআ কেন বলা হয় এটাও আমরা আলোচনা করব। সর্বশেষ 4 নাম্বার এই সূরার সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনব। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কথাগুলা শ্রবণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করার কারণ হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বেঈমানরা বিভিন্ন সময়ে বিভিন্ন শব্দে এবং বাক্যে প্রশ্ন করত কিয়ামত কবে হবে। কখনো বলতো ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, প্রশ্ন করত কিয়ামত কবে হবে। কখনো এইভাবে বলতো ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কবে এই কিয়ামতের ওয়াদা আসবে, তোমাদের রব নাকি ওয়াদা করেছেন, এটা কবে হবে। এইভাবে বিভিন্ন সময় নবীজিকে প্রশ্ন করতেন তারা যে কিয়ামত কবে হবে। তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন। নবী আপনি জানায়া দেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে সেদিন বুঝবা কিয়ামত কখন হয় আর হবে। তো এটা আসলে প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে, এটা কিয়ামতের সময় যখন কিয়ামত ঘটেই যাবে। এটা হলো এই সূরার শানে নুজুল, যে তারা জিজ্ঞাসা করে কবে হবে, আল্লাহ জানায়া দিলেন জমিন প্রচন্ড কম্পনে যখন প্রকম্পিত হবে তখন কিয়ামত হবে। বুঝতে হবে দুনিয়া শেষ, পৃথিবী শেষ, আসমান জমিন সব শেষ, কিয়ামত কায়েম হয়ে যাবে।
দ্বিতীয় কথা, এই সূরাটাকে সূরাতুল জামিআহ বলা হয়। কি বলা হয়? সূরাতুল জামিআহ। আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আকরিনি ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন। আপনি আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, ইকরা, তুমি পড়ো, সালাসাম মিন জাওয়াতি আলিফ লাম রা। ইকু হবে না, ভাসানো হবে না, আওয়াজ যত কমানো যায়। কোথায় মাইক নেন? ইকু হবে না, আওয়াজ ভাসবে না, আওয়াজ সাধারণ থাকবে, জনগণ যেন কথা বুঝে। বাইরের মানুষ বুঝুক না বুঝুক সমস্যা নেই, এখানে যারা আছে তারা বুঝতে হবে না। ইকো টোটাল দিবেন না, আওয়াজ যত কমাবেন আমার মাহফিলে আমি তত খুশি হই। অন্যরা হয়তো খুশি হয় বাড়াইলে, আমি খুশি হই কমাইলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাকে একটা সূরা শিখান, হুজুর আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন। তো নবীজি বললেন, ঠিক আছে, আলিফ লাম র দিয়া যেই সূরাগুলা শুরু, এগুলোই তোমারে শিখানো শুরু করি। ইকরা সালাসাম মিন জাওয়াতি আলিফ লাম র। আলিফ লাম র দিয়ে যেই সূরাগুলা শুরু হয়েছে, খোলো, কোরআন খোলো, এগুলা পড়ো, এগুলা তোমারে পড়ায় দিই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কাবিরুস সিন্নি, হুজুর আমার বয়স হয়ে গেছে। ওয়াশতাদ্দা কলবি, আমার হৃদয় শক্ত হয়ে গেছে। ওয়াগালুত লিসানি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। এই কঠিন সূরা যদি এখন পড়তে বলেন, আসবে না মুখ দিয়ে। এগুলো আমার জন্য খুব কঠিন হয়ে যাবে হুজুর, বয়স বেশি হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। এই জন্য হুজুর আমার মুখে উচ্চারণ এগুলা কঠিন হয়ে যাবে। এই জায়গা থেকে বোঝা যায় শৈশব থেকেই বাচ্চাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, না হয় বড় হলে বিপদে পড়বে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ঠিক আছে, ইকরা সালাসাম মিন জাওয়াতি হামিম। কোরআনে হামিম দিয়া যেই সূরাগুলা শুরু হয়েছে, এরকম 3টা সূরা তুমি পড়ো। ফাকালা মিসলামা ক্বালাতিহি, নবীজিকে আগের কথাটা আবার বললেন, হুজুর আমার বয়স বেড়ে গেছে, আমার হৃদয় কঠোর হয়ে গেছে, আমার মুখে জড়তা আছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত। তাহলে তুমি তাসবিহ দিয়া যেই সূরাগুলা শুরু হয়েছে, ইউসাব্বিহু লিল্লাহ, সাব্বাহা, আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে যেই সূরাগুলা শুরু হয়েছে, এইরকম 3টা সূরা পড়ো। ফাকালা মিসলামা ক্বালাতিহি, আবার আগের কথা কয়, হুজুর আমার তো একই সমস্যা। এবার তিনি বললেন, আকরিনি ইয়া রাসূলুল্লাহ সূরাতান জামিআহ, হুজুর আমাকে এমন একটা সূরা শিখায় দেন যে সূরাটা সকল কিছুকে সমষ্টিবদ্ধ, সকল কিছুকে একত্রিত করে দেয়, সব জিনিসগুলাকে একত্রিত করে নেয়, এমন একটা সূরা আমাকে শিখায় দেন। সূরাতুন জামিআহ, এমন একটা সূরা যা সব কিছুকে একত্রিত করে, মানে যেই সূরাটা আমার জন্য যথেষ্ট হুজুর, এরকম একটা সূরা আমারে শিখায়। ফাআকরাআহু ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহর রাসূল তাকে সূরাতুল জিলজাল এই সূরাটা পড়ায়া দিলেন, শিখায়া দিলেন। ফাকালা ওয়াল্লাহি লা আযীদু আলাইহা আবাদা,
ওই ব্যক্তি বললেন, আল্লাহর কসম আমি কখনো এর চাইতে বাড়াবো না, মানে যা শিখলাম এই সূরার শিক্ষাটা নিয়ে আমি থাকবো, বাঁচবো, আমল করব। সুম্মা আদবারার রাজুল, এরপর লোকটা যখন চলে যায় আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, আফলাহার রুয়াইজিল, আফলাহার রুয়াইজিল মাররাতাইন। দুইবার আল্লাহর রাসূল বললেন এই লোকটা সফল কাম হয়ে গেছে। তাহলে এই সূরাটাকে সূরাতুল জামিয়া বলা হয়, এমন এক সূরা যেই সূরা সব কিছুকে একত্রিত করে নেয়। এটা হলো দ্বিতীয় কথা। 3 নাম্বার কথা, এই সূরা পাঠ করার ফজিলত তিরমিজি শরীফের 2895 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনু মালিক বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবিহি, নবীজি তার সাহাবাদের মধ্যে এক ব্যক্তিকে বললেন, হাল তাজাওয়াজতা, এই তুমি বিয়ে করেছো কিনা? কি বললেন? তুমি বিয়ে করেছো? ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মা ইনদি মা আতাজাওয়াজু বিহি। সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি বিয়ে করি নাই, ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বিহি, এমন টাকা পয়সাও নাই যে টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি। প্রথম জবাব হলো আমি বিয়ে করি নাই, আর দ্বিতীয় কথা হুজুর বিয়ে করার টাকাও নাই। নবীজি বললেন, আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমার কাছে সূরা ইখলাস আছে, কুল হুয়াল্লাহ সূরা আমার মুখস্থ। ফাকালা সুলুসুল কুরআন, তাহলে তো কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার সাথে কি সূরা কাফিরুন নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা কি তোমার কাছে নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি জবাব দিলেন, জি হুজুর এই সূরাটা আমার মুখস্থ। নবীজি বললেন, রুবুল কুরআন, তাহলে তো কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তোমার কাছে কি সূরাতুন নাসর নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা কি নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আছে। নবীজি বললেন, রুবুল কুরআন, তাহলে তো তোমার কাছে কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে। এর উদ্দেশ্য হলো একবার সূরা নাসর পাঠ করা, কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাওয়া যায়। এরপর নবী বললেন, আলাইসা মাকা ইযা জুলজিলাতিল আরদ, তোমার কাছে কি সূরা জিলজাল আছে? ইযা জুলজিলাতিল আরদ, এই সূরাটা মুখস্থ আছে কিনা? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাও আমার মুখস্থ। নবী বললেন, এটাও রুবুল কুরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ, একবার যদি এটা পড়ো কোরআনের 4 ভাগের 1 ভাগের সওয়াব পেয়ে যাইবা। এই হাদিস থেকে জানলাম সূরা জিলজাল কোরআনের 4 ভাগের 1 ভাগ। তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়বে, উদিলাত লাহু বিসুলুসিল কুরআন, তার আমলনামায় কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে।
ওয়ামান ক্বারাআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কেউ যদি সূরা জিলজাল ইযা যুলজিলাতিল আরদু এই সূরাটা একবার পাঠ করে, উদিলাত লাহু বিনিসফিল কুরআন, অর্ধেক কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। আগের হাদিসে জানলাম 4 ভাগের 1 ভাগ, এখানে জানলাম অর্ধেক। বাকি ওই হাদিসের চেয়ে এটার মজবুত, এটার সনদ মজবুত বেশি। অর্ধেক সওয়াব যেটা, ওটার চেয়ে এটার সনদটা বেশি মজবুত। তাহলে যাই হোক, 4 ভাগের 1 ভাগও তো কম না, আর অর্ধেক হলো আরো বেশি। তাহলে এইভাবে এই সূরার ফজিলত বললেন। তো যাই হোক, ওই যেই সূরার মধ্যে নবীজি প্রশ্ন করলেন যে তোমার কাছে কুল হুয়াল্লাহ আছে, জিলজাল আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, এরপরে ইজা জা নাসরুল্লাহ আছে, তাজাওয়াজ তাজাওয়াজ, আরে তোমার কাছে এত সূরা থাকতে তুমি আবার টাকার কি টেনশন করো? এইগুলাই তো আছে, বিয়ে করো বিয়ে করো। বাকি এই যুগে আবার এই কোরআন দিয়া মোহর দেওয়া যাবে কিনা এটা আবার ফতুয়া নিয়ে নিয়ে, এই যুগে আবার এই কাজ করতে জানি না। এটা মুফতি সাহেবদের থেকে লিখিত ফতুয়া নিয়ে নেবেন, এ হুজুর এই যুগে কি হবে কিনা। হ্যাঁ, তো সূরা জিলজালের ফজিলত জানলাম আমরা। এটা একবার পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে এই সূরাটার উপর আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার আলোচনা, এই সূরার তাফসীর। আয়াতের দিকে আমরা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড প্রকম্পনের মধ্যে জমিন প্রকম্পিত হবে, একটা আরেকটা, যখন প্রচন্ড কম্পনের মধ্যে জমিনটা প্রকম্পিত হবে, সব নড়াচড়া করবে, তাহাররাকাত মিন আসফালিহা, জমিনের নিচে যা আছে, তাহাররাকাত মিন আসফালিহা, নিচে যা আছে, শুধু উপরের গুলা নড়বে এমন না, ওর নিচে যা আছে সবগুলো নিয়ে নড়াচড়া করবে, কাঁপতে থাকবে। মাত্র 48 সেকেন্ডে আল্লাহ পুরা দুনিয়াবাসীর স্তব্ধ করে দিচ্ছে। কয় সেকেন্ডে? 48 সেকেন্ড। তো এটা তো কিয়ামত না, এটা কিয়ামতের আগে একটা দেখাই দিল আল্লাহ। এটা কিন্তু কিয়ামত না, এটা কিয়ামতের আগে আল্লাহ শুধু একটা আলামত দেখাইল। এই জন্য মনে রাখবেন, কিয়ামতের যে ভূমিকম্প, এটার আগে যে ভূমিকম্পগুলা হবে এগুলা কিয়ামতের আলামত। বলেন এগুলা কি? সহিহ বুখারীর বর্ণনা 1036 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাযাল ইলম, নবীজি বলেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে নেওয়া না হয়, ইলম না উঠানো পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 100 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, নবীজি বলেন আল্লাহ আলেমদের সিনা থেকে এইভাবে ছৌ মেরে বিদ্যা উঠিয়ে নিবে এমনটা হবে না, আল্লাহ টেনে বিদ্যা নিয়ে নিবে এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম দুনিয়া থেকে উঠিয়ে নিবেন। আলেমরা বিদায় নিবে, এই আলেমদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে। তাহলে আলেমরা বিদায় নিবে, তাদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমা, মানুষ যখন আলেমার তালাশ করে পাবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। ফাস্তাফতাউ ফাফতাউ বিগাইরি ইলমিন, মানুষ ওই জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, জাহেলরা বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে। ফতোয়া দেওয়ার পর ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে। যেমন লিখে পাঠাবেন যে নারীরা কি অপবিত্র অবস্থা, অর্থাৎ তাদের যে অসুস্থতা অবস্থায় কোরআন পড়তে পারবে কিনা, মনে করেন মাইরা দিবে, হ্যাঁ পারবে, দিয়ে দিল, হ্যাঁ দিয়ে দিল।
অথচ আছে হাদিসের মধ্যে আল হাইজ ওয়াল জুনুব লা ইয়াকরাউনাল কুরআন, যাদের উপর গোসল ফরজ আর যে সমস্ত নারীরা অসুস্থ হবে তারা কোরআন পড়তে পারবে না, তো এই বলে দিল আর কি পড়তে পারবে, এরকম বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে, এমন একটা অবস্থা সৃষ্টি হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকমাজাল ইলম, কিয়ামত হবে না এলেম না উঠিয়ে নেওয়া পর্যন্ত। এরপর নবী বলেন ওয়াতাকসুরাজ জালাজিল, কিয়ামতের আগে অনেকগুলা ভূমিকম্প হবে, একটা না অনেকগুলা ভূমিকম্প হবে। বলেন একটা না অনেকগুলা? সে অনেকগুলার মধ্যে যে আমাদের বাংলাদেশে হবে না ব্যাপারটা কিন্তু এমন না, অনেকগুলা হবে। ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা হবে অনেকগুলা, একের পর এক ফিতনা আসতেই থাকবে। ওয়ায়াকসুরাল হারজু, খুন খারাপি বাড়তেই থাকবে। বলেন এগুলা কি বাড়ছে না কমছে? হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদা, তোমাদের এত সম্পদ হবে, সম্পদ হইতে হইতে সম্পদ উপচে পড়বে, এরপরেও বলবা আরো লাগবে। সম্পদ হইতে হইতে উপচে পড়বে, তাহলে কিয়ামত হবে না। এর মধ্যে একটা জানলাম তাকসুরাজ জালাজিল, ভূমিকম্প অনেকগুলা হবে, ভূমিকম্প অনেকগুলা হবে। তো আমরা ভূমিকম্প জানলাম এক নাম্বার, ভূমিকম্প কিয়ামতের আলামত। তাহলে আসল ভূমিকম্প যেটা হবে তো কিয়ামত হয়ে যাবে যখন ওইটা হবে, আর এটা আলামত। তাহলে তুরস্কে যেটা হয়েছে এটা কি কিয়ামতের আলামত। দুই নাম্বার, ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া। কি বেড়ে যাওয়া? পাপ বেড়ে যাওয়া ভূমিকম্পের একটা কারণ। পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এরা মদ পান করবে অন্য নাম দিয়ে, নাম পরিবর্তন করে মদ পান করবে, নাম দিবে এক এক নাম দিবে, আর মদ খাবে বিভিন্ন নাম দিবে। নেশা জাতীয় দ্রব্যের অনেক নাম দিবে, কানাডা ড্রাই, মাস্তুদ, আরো অনেক কিছু নাম দিবে, এই সেই। তো নাম দিয়ে তারা এগুলা পান করবে। নবীজি বলেন মাতাল অবস্থায় ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, এরা মাতাল অবস্থায় থাকবে, তাদের সামনে ঢোল তবলা বাজনা চলবে আর নর্তকীরা নাচানাচি করতে থাকবে। রাসূল বলছে এমন একটা অবস্থা হবে। কবে হবে বলেন তো? আরো ভবিষ্যৎ প্রজন্ম অপেক্ষা করবে হওয়ার, না চলছে? রাসূল বলেন আমার উম্মতের একদল মদ পান করবে অন্য নাম দিয়ে, যখন অন্য নাম দিয়ে মদ পান করবে তখন তাদের সামনে মাতাল অবস্থায় নর্তকীরা নাচানাচি করবে, নাচের তালে তালে এরা মদ খাবে, আর নায়িকা গায়িকারা নাচবে, আর মাদকের ভয়াবহতা এরকম রূপ ধারণ করবে, যেটা আগামী 14 ফেব্রুয়ারিও আমাদের দেশেও হবে। লজ্জা শরম যাদের আছে তারা এই 14 ফেব্রুয়ারি পালন করবে না। যদি লজ্জা শরম না থাকে, ভূমিকম্প থেকে যদি শিক্ষা না নেয়, তাহলে কি করা? পাপ বাড়বে, ভূমিকম্প আসবে। পরে রাসূল কি বলে দেখেন, নবীজি বলেন এমন অবস্থা যখন হবে ফায়াখসিফাল্লাহু বিহিমুল আরদ, এমন অবস্থা হবে এক পর্যায়ে তাদের পাপের মাত্রা এত বাড়বে, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন। ধসাইছিল জমিনে ধসিয়ে দিবেন, চোখের পানি রাখতে পারবে না। কি দৃশ্য! যখন এই দৃশ্যগুলা দেখি আমারও অনেক কিছু বলতে মন চায়, জানি বললে অনেক ট্যাগ লাগবে আমার গায়ে, তাই বলি না। না না, এইখানে না, এটা অন্য ব্যাপার আর কি। এটা বললে আরে আপনারা কি বলবেন, আমার সমজাতীয়রা আমাকে ফতুয়ায় জড়িত করে ফেলবে যখন বলবো এটা। বলবে তুরস্ক নিয়ে তুমি কথা বললা, সাহস কত বলে, এরকম বলে ফেলতে পারে। খায়ের, তুরস্কের ইতিহাস পড়েন, পড়লে সব বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে এদেরকে ধসিয়ে দিবে। আল্লাহ বলছেন, রাসূল বলছেন জমিনের, এটা তুরস্ক হোক আর যে দেশ হোক, কথা হলো অপরাধ বাড়বে,
তো হতে পারে ওই দেশের অপরাধ বাড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিবে, ভূমিকম্পের মাধ্যমে পুরা এমন অবস্থা হবে, বিল্ডিং পড়বে, ওই বিল্ডিং সহ আপনি যে মাটির কত নিচে চলে যাবেন নিজেও জানবেন। মাটির কত নিচে এক একজন আছে, হদিস নাই, তালাশ করেই পাচ্ছে না। আর কি হতে পারে? ওয়াজআল মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, কাউরে আল্লাহ বানর বানাবে আর কাউরে শুকর বানায় দেবে অপরাধের কারণে। ভাই অপরাধ ছেড়ে দেন, আসেন সবাই ভালো হয়ে যায়। এই দেশটা রক্ষার জন্য সবাই ভালো হয়ে যায়, তাহলে এই দেশটা বেঁচে যাবে, এই দেশকে আল্লাহ হেফাজত করবে। তাহলে যেই অপরাধের কথা রাসূল বললেন ভূমিকম্প হওয়ার, এই অপরাধটা কি আমাদের দেশে হবে না চলছে? এই জন্য ভাই উচিত আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন, যে দেখো 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এমন অপরাধ করবা না যে অপরাধে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে আমাদের দেশের নিরপরাধ মানুষগুলোকে আল্লাহ ভূমিকম্প দেয়। এই জাতীয় অপরাধ তোমরা করবা না, তোমাদের কারণে নিরপরাধ মানুষগুলা যেন ভূমিকম্পের নিচে না পড়ে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল 15টা অপরাধের কথা বলছে, যে এই 15টা অপরাধ যেই দেশে বাড়বে ওই দেশে ভূমিকম্প সহ অনেকগুলা গজব আসবে। কয়টা অপরাধ? 15টা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইদা তুহিজাল ফাইউ দুয়ালা, যেই দেশের মধ্যে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ, এই যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের যে সম্পদটা, এই সম্পদের মধ্যে যখন খেয়ানত করা হবে, এটার মধ্যে যখন উল্টা পাল্টা করা হবে, এটা একটা অপরাধ। 2 নাম্বার আল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত হবে। যেমন ঢাকার একজন মনে করেন এই পূর্ব নরোত্তমপুর এই এলাকায় আমাকে পাঠাইছে 10 বস্তা চাউল 10টা গরিব ফ্যামিলিতে দেওয়ার জন্য আমারে পাঠাইছে। আমি এই 10 ফ্যামিলিকে আপনাদের স্কুলের সামনে একত্রিত করলাম, করার পর 10 ফ্যামিলিকে আমি চাউল দিছি, ঠিক 2 বস্তা দিছি 10 ফ্যামিলিকে, বাকি রইল কয় বস্তা? এই 8 বস্তা আমি মেরে দিছি। এটা আমার কাছে আমানত ছিল, এই আমানত লুটের মালে পরিণত যখন হবে, এটা দ্বিতীয় অপরাধ।